হ্যালো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। যদিও ভালো থাকার কথা নয় প্যান্ডেমিক সিচুয়েশনে, তবুও আমরা চেষ্টা করব সবাই সবসময় ভালো থাকার জন্য। তো আজকে তোমার সামনে হঠাৎ ভিডিওতে আসার একটা স্পেশাল রিজন আছে। স্পেশাল রিজনটা আশা করি সকলেই বুঝতে পারছো। যদিও আমি খুব ভালো একটা স্পিকার না, তাও আমি নিজেকে চেষ্টা করতেছি যে ভালোভাবে উপস্থাপন করার জন্য। তো আর কোনো ভূমিকা নয়, আসলে আজকের মূল কথায় আসি, কেন ভিডিওতে আসা করছি। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলতে মূলত আমাদের এই কমিউনিটির সবাইকে আসলে ইন্সপায়ার করতে যাচ্ছি। আমি আসলে আজকে স্পোকেন ইংলিশ নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। আসলে স্পোকেন ইংলিশ নিয়ে আমি বলার কেউ না, বিকজ আমিও আসলে স্পোকেন ইংলিশেরই একটা লার্নার্স। আসলে একজন লার্নার্স হয়ে আরেকজন লার্নার্সে কীভাবে গাইডলাইন দেবো, আসলে গাইডলাইন দেওয়ার কিছুই নেই। মূলত আমি আমার থটসগুলো শেয়ার করছি। এই গ্রুপটা এজন্যই খোলা, মানে এই কমিউনিটিটা এজন্যই খোলা যে একে অপরের থটসগুলো শেয়ার করবো। ফার্স্টে যে জিনিসটা বলতে যাচ্ছি, বি কনফিডেন্ট, বি ইউর সেলফ। কনফিডেন্ট হতে হবে। আমি যখন কথা বলবো আমি ভাবতে হবে যে আমি সবার থেকে ভালো আমিই পারি। ঠিক আছে, স্পোকেন ইংলিশে আমি যা বলছি ধরে নিতে হবে সেটাই বেস্ট। আমি আসলে স্পিকিং ইজ অ্যান আর্ট। আর্ট শো করার জন্য তো অবশ্যই তোমাকে অ্যাক্টর হতে হবে। সো অ্যাক্টর হওয়াটা একটু জরুরি। মোটামুটি সবাই একটু না একটু আর্টিস্ট, ছোটোখাটো আর্টিস্ট বলা চলে সবাইকে। সো আর্টিস্ট হওয়া জরুরি স্পোকেন ইংলিশে। প্রেমে পড়তে হবে। কার প্রেমে? আসলে আমার প্রেমে পড়তে বলছি না, স্পোকেন ইংলিশে প্রেমে পড়তে হবে। স্পোকেন ইংলিশ এমন একটা জিনিস যা প্রেমে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু এটা শেখার হবে না। মানুষ যখন আরেকটা মানুষের প্রেমে পড়ে তাকে পাওয়ার জন্য কিন্তু নাছোড় বান্ধা হয়ে যায়, মানে পেতেই হবে, জীবন দিয়ে হোক জান প্রাণ দিয়ে হোক তাকে পেতেই হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, আজকে পড়লাম 10টা রুলস, কালকে পড়লাম 5টা রুলস, তারপর দিন দেখা যাবে একটাও রুলস পড়ি নাই। কেন হলো? আমার এখানে একটু মোটিভেশনের অভাব, এর প্রতি মায়া আকর্ষণের অভাব। আসলে সেই বিষয়টার উপরেই পড়াশোনা করবা, ইংলিশে একটু রিসার্চ করবা যে বিষয়টা তোমার ভালো লাগে। এক একজনের এক এক বিষয় ভালো লাগে। আমি স্পেশালি কারো কোনো বিষয়টা শো করছি না, কারণ আমি জানি না কার কোন বিষয়টা ভালো লাগে। যার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়ের উপরে রিসার্চ করবা ইংলিশে। ঠিক আছে, তা এখান থেকে দেখা যাবে তোমার ভোকাবুলারি এনরিচ হবে, অটোমেটিক্যালি তোমার ভোকাবুলারি বৃদ্ধি পাবে। তারপরে দেখা যাচ্ছে যে নতুন নতুন শব্দ তোমার কাছে আসবে, সেটা টার্মগুলো বুঝতে পারবে না, এটা নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করবে। এখন তো অনলাইন খুবই সহজলভ্য হয়ে গেছে, সবার কাছে এখন ফোন আছে, স্মার্টফোন। তো চাইলে তুমি যে কোনো বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে পারো। সো এরপরে যে বিষয়গুলো আসছে তার প্রথমে হচ্ছে কোনো কিছু, কোনো আর্টিকেল, কোনো প্যাসেজ, কোনো স্টোরি, যে কোনো কিছু হতে পারে, যখন পড়বা তখন সেটাকে জোরে জোরে পড়তে হবে, মানে রিড আউট লাউড যেটাকে বলে, একটু জোরে জোরে পড়তে হবে। এর থেকে কিছু কিছু আউটপুট আসবে যেগুলো হচ্ছে তুমি নিজের ভয়েসটা শুনতে পারবা, যে ভয়েস সম্পর্কে একটা ধারণা আসবে যে আমার ভয়েসটা কত স্মার্ট, কত সুন্দর শোনা যায়। তারপরে প্রোনাউন্সিয়েশনটা টেস্ট করা যাবে, নিজের প্রোনাউন্সিয়েশন কোথায় ভুল হচ্ছে, কোথায় গায়ে গায়ে শোনা যাবে, মানে এরকম একটা কিছু। সো এগুলা কিছু কিছু বিষয় আসে। সো নিজের ভয়েস, নিজের আর্ট দেখার জন্য সব থেকে বেস্ট হচ্ছে তোমার মোবাইল ফোন। তোমার মোবাইল ফোন, স্মার্টফোনের ভিডিও ক্যামেরা অন করে জাস্ট সামনে একটা কিছুর উপর কোনো ট্রাইপড যদি থাকে ওয়েল, বাট যদি না থাকে কোনো একটা কিছুর উপর বসে সুন্দর ভিডিও অন করে নিজের আর্ট নিজে দেখবা, নিজে ভিডিও করবা, নিজের ভয়েস শুনবা, প্লাস নিজের আর্ট দেখবা, যেমন আমি আজকে করছি। তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ছোটোখাটো একটু এডিট ফিডিট হয়েছে এখানে। তো এগুলো তোমাদেরকে আমি জানাবো, যদি কারো প্রয়োজন হয় আমাকে জাস্ট নক করবা। আমাকে নক করতে হবে না, অ্যাকচুয়ালি তুমি এই গ্রুপেই হেল্প চাইলে হবে, কারণ এখানে সবাই ফ্রেন্ডলি, আমি আশা করি সবাই সবাইকে হেল্প করবে। তারপরে যে ট্রিক্সটা হচ্ছে স্পিক স্লোলি। স্পিক স্লোলি কেন বললাম, মানে ধীরে ধীরে পড়ার একটা মজা আছে। ধীরে ধীরে পড়ার মজাটা কি, প্রত্যেক দিন পড়তে হবে। তো আগের সব বাদ দেই, আমি যে কথাগুলো বললাম, প্রথম হচ্ছে রিড আউট লাউড, জোরে জোরে পড়তে হবে। তারপরেটা হচ্ছে এনরিচ ইউর ভোকাবুলারি। ভোকাবুলারি এনরিচ করার জন্য তোমার স্মার্টফোনই এনাফ, বাট তাও যদি তুমি চাও যে স্মার্টফোন আমাকে খুব প্যারা দেয়, স্মার্টফোনের ভিতরে গেলেই আমার সময় নষ্ট হয়ে যায়, টাইম ওয়েস্ট হয়, ও আমাকে মেসেজ দেয়, আমাকে এটা করে সেটা করে, তো তার জন্য তোমার এই ধরনের কোনো বই, এই ধরনের কোনো বই হতে পারে। মানে এগুলা কিন্তু আর ডিকশনারি না, এই বইগুলো আবার অন্যভাবে ডিজাইন করা, ডেকোরেট করা, যেমন জেনারেল ওয়ার্ড বুক।
এখানে তোমার স্পেশালাইজ কিছু সূচিপত্র আছে, যেখানে তোমার ক্যাটাগরাইজ সূচিপত্র আছে। এখানে তোমার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক ওয়ার্ড মিনিং আছে, যেগুলো তুমি দেখে অনেক কিছু শিখতে পারবা। আজকে আমি ভিডিওটা অনেক লং করতাম, কিন্তু আমি এখন ঘেমে যাচ্ছি। ওয়েদারটা একটু হট, বা আমার একটু নার্ভাসনেসও কাজ করতেছে। সো আজকে ভিডিওটা আমি বেশি কিছু বলতে যাচ্ছি না। তো আমার সর্বশেষ তোমাদের মধ্যে একটা রিকোয়েস্ট হচ্ছে কি, তোমরা আসলে এই গ্রুপের মধ্যে নিজের ভয়েস শেয়ার করো। টাইপিং করতে সময় তো সবাই এই জায়গায় সেই জায়গায় থেকে কোনো কিছু ট্রান্সলেট করে টাইপ করে পেস্ট করে দিতে পারে, কিন্তু যখন তুমি ভিডিওটা সরাসরি করবা, তখন কিন্তু নিজের মধ্যে একটা মানে সততার পরীক্ষা এসে যাবে, যে তুমি আসলে কি সত্য সত্য তোমার নিজের কথা বলছো, না এই কথা থেকে ট্রান্সলেট করে এনে বসাই দিচ্ছ। তো তুমি নিজেকে ভিডিওগুলো এখানে আপলোড দিতে পারো, অথবা ভয়েস ট্রান্সলেট করতে পারো, ভয়েস টেক্সট করতে পারো। শুধু শুধু একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে পারো, আজকে ব্রাজিল অমুক করছে, আজকে আর্জেন্টিনা তমুক করছে, এগুলো নিয়ে স্পোকেনে কিছু মানে এখানে গ্রুপে টেক্সট করতে পারো। অথবা হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেলদের নিয়ে কোনো, আজকে আমাকে তমক হয়েছে, আজকে এটা হয়েছে, ওইটা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে তুমি এই গ্রুপে টেক্সট করতে পারো। তাই আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আজকে ভিডিওটা বেশি বড় করছি না। তো এরপরে আশা করছি আমাদের যে আরও গ্রুপ মেম্বাররা আছে, তারা এইভাবে ভিডিও আপলোড দিলে আমরা খুবই উপকৃত হব। তো সবার প্রতি এই রিকোয়েস্ট রেখে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থেকো।